দেখতেই পাচ্ছ আজকের টপিক হচ্ছে ব্লাড। ঠিক আছে, তো প্রথমে আমরা জানবো ব্লাড কি। ঠিক আছে, তো ব্লাড হচ্ছে প্রথমে ব্লাড ইজ এ স্পেশাল কানেকটিভ টিস্যু কনসিস্টিং ফ্লুইড ম্যাট্রিক্স প্লাজমা অ্যান্ড ফর্ম এলিমেন্ট। তারপর আমরা জানবো যে ব্লাডের ক্লাসিফিকেশন। ব্লাড কি হচ্ছে, ব্লাডের মেন দুটো জিনিস থাকে, একটা হচ্ছে প্লাজমা, একটা হচ্ছে ফর্ম এলিমেন্ট। প্লাজমা কত পার্সেন্ট থাকে? প্লাজমা থাকে তোমার 55% আর ফর্ম এলিমেন্ট থাকে 45%। প্লাজমা আবার প্লাজমাতে কি কি আছে, যে ওয়াটার আছে, প্রোটিনস আছে, মিনারেলস আছে। ওয়াটার কতটি আছে? ওয়াটার হচ্ছে তোমার 90 to 92%, প্রোটিন আছে 6 to 8%, মিনারেলস হচ্ছে কিছু সাম অ্যামাউন্ট আছে। ঠিক আছে, ওয়াটার কি ওয়াটার যেটা আছে, ওয়াটার তো বাদ দিলাম। ঠিক আছে, প্রোটিন, প্রোটিনের মধ্যে কি কি আছে? ফাইব্রোইনজেন আছে, গ্লোবুলিন আছে, অ্যালবুমিনস আছে। এবার দেখো ফাইব্রোইনজেনের কাজ কি। ফাইব্রোইনজেন হচ্ছে তোমার যে হেল্প টু ক্লটিং অফ ব্লাড, মানে ব্লাড ক্লটিং এ সাহায্য করে। গ্লোবুলিন কি কাজ করে? গ্লোবুলিন কাজ করে যে ডিফেন্স, মানে বডি যে ডিফেন্স মেকানিজমে মানে কাজ করে। অ্যালবুমিনসের কাজ কি? অসমোটিক ব্যালেন্সটা ঠিকঠাক রাখে। এদিকে হচ্ছে তোমার ফর্ম এলিমেন্ট। ফর্ম এলিমেন্টের মধ্যে তিনটা আছে। কি কি আছে? এক নম্বর হচ্ছে ডাব্লিউবিসি, যার আরেকটা নাম হচ্ছে এরিথ্রোসাইট। তারপর হচ্ছে কি আরবিসি আর রেড ব্লাড সেল বা এরিথ্রোসাইট। তারপর হচ্ছে কি ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল, আরেকটা হচ্ছে প্লেটলেটস। ঠিক আছে, এবার আমরা যদি প্লাজমা থেকে যে ক্লটিং ফ্যাক্টর বাদ দিই, ওটাকে বলা হয় সেরাম। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস যেটা বলছিলাম যে কি কি মিনারেলস থাকে। মিনারেলস থাকে তোমার সোডিয়াম প্লাস, ক্যালসিয়াম প্লাস প্লাস, ম্যাগনেসিয়াম প্লাস প্লাস, H3CO3 মাইনাস, ক্লোরিন মাইনাস, ইটিসি, এগুলোই থাকে। এবার নেক্সট আমরা ডিসকাস করবো যে আরবিসি সম্বন্ধে ডিটেলসে ডিসকাস করবো, ডাব্লিউবিসি সম্বন্ধে ডিটেলসে ডিসকাস করবো, প্লেটলেট সম্বন্ধে ডিটেলস করবো। ঠিক আছে, এই পর্যন্ত এটা থাক, এটা মুছে দিই, মুছে তারপর আবার নেক্সট টপিক হচ্ছে আরবিসি। তো আরবিসি হচ্ছে এরিথ্রোসাইট। ঠিক আছে, আরবিসি আরবিসি হয়ে গেল এরিথ্রোসাইট। তো আরবিসির নর্মাল কাউন্ট কত? নর্মাল কাউন্ট হচ্ছে মেলদের ক্ষেত্রে 4.7 থেকে 6.1, ফিমেলদের ক্ষেত্রে 4.2 থেকে 5.4 মিলিয়ন পার mm কিউব, চাইল্ডের ক্ষেত্রে 4.0 থেকে 5.4, আর নিউবর্নের ক্ষেত্রে 4.8 থেকে 7.1। তারপর কিছু আছে যেটা কি হচ্ছে বাইকনকেভ আছে, নো নিউক্লিয়েটেড আছে, কোনো নিউক্লিয়াস নেই সেলের মধ্যে। তারপরে কি হচ্ছে এর হচ্ছে ডায়ামিটার কত? 7.5 mm। লাইফ স্প্যান কত? 120 days, অর্থাৎ 4 মাসের মতো। তারপর ফাংশন কি হচ্ছে ট্রান্সপোর্ট অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড ভায়া হিমোগ্লোবিন। প্রোডাকশন কি করছে? প্রোডাকশন হচ্ছে কোথায়? প্রোডাকশন হচ্ছে তোমার এরিথ্রোপয়েসিস ইন বোন ম্যারো। এরপর কি হচ্ছে আয়রন, ভিটামিন B12, তারপর হচ্ছে তোমার ফলেট, এরিথ্রোপয়েটিন হরমোন। তারপর হচ্ছে যে ইম্পর্টেন্স কি হচ্ছে মেনটেন্স টিস্যু অক্সিজেনেশন। এই হচ্ছে আরবিসির মেন জিনিস। তারপর আরেকটা জিনিস হচ্ছে লো যদি আরবিসি থাকে তো অ্যানিমিয়া হয়। কী কী কজ হচ্ছে? তোমার হচ্ছে আয়রন ডিফিসিয়েন্সি, ব্লাড লস। তারপর হচ্ছে হাই যদি আরবিসি থাকে তো পলিসিথেমিয়া। কজেস কী কী হচ্ছে ডিহাইড্রেশন, ক্রনিক হাইপক্সিয়া, এই জিনিসগুলো হলে এটা হয়। একটা লো আরবিসি, একটা হাই আরবিসি, মানে অ্যামাউন্টটা যদি আরবিসি কমে যায় বা বেড়ে যায় তো কী কী হয় ওটাই। নেক্সট হচ্ছে ডাব্লিউবিসি। ডাব্লিউবিসি হচ্ছে হোয়াইট ব্লাড সেল বা লিউকোসাইটস। নর্মাল কাউন্ট কত হচ্ছে 4000 থেকে 11000 তোমার মিউএল। ঠিক আছে, ডাব্লিউবিসিকে দুটো ভাগে ভাগ করা, একটা হচ্ছে গ্রানুলোসাইট, একটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট। গ্রানুলোসাইটের মধ্যে কি কি পড়লো? নিউট্রোফিলস, ইওসিনোফিল, বেসোফিল। নিউট্রোফিলস কত পার্সেন্ট আছে? 60 to 70% আছে। ইওসিনোফিল হচ্ছে 2 to 4%, আর লেস দেন 1% হচ্ছে বেসোফিল। এদিকে হচ্ছে কি লিম্ফোসাইটস আর মনোসাইটস। লিম্ফোসাইট হচ্ছে 20% থেকে 30%, আর মনোসাইট হচ্ছে 2 to 8%। এবার দেখো প্রথম হচ্ছে নিউট্রোফিলের কাছে। নিউট্রোফিল হচ্ছে তোমার ফার্স্ট ডিফেন্স কিল ব্যাকটেরিয়া, ফ্যাগোসাইটিস পুরোকে করে। ইওসিনোফিল কি হচ্ছে তোমার অ্যালার্জিক রিয়াকশন, প্যারাসাইট, এগুলোতে কাজ করে। বেসোফিল কিসের কাছে? রিলিজ হিস্টামিন করে, হেপারিন ইনফ্লামেশনে সাহায্য করে। লিউকোসাইটস লিম্ফোসাইট যেটা আছে ওটা আবার দুভাগে ভাগ হয়, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, যেটা ইমিউন রেসপন্সে আমাদের হেল্প করে। আর মনোসাইটস এর কাজ কি? যে বিকেম দ্য ম্যাক্রোফেজেস স্ট্রং ফ্যাগোসাইটোসিসে সাহায্য করে। ঠিক আছে,
আরেকটা জিনিস এখানে জানা আছে যে যদি ডাব্লিউবিসিএস এর পরিমাণ যদি বেড়ে যায় তাহলে কি হবে, ডাব্লিউবিসিএস এর পরিমাণ যদি বেড়ে যায় তো ওই টার্মটাকে বলা হয় লিউকোসাইটোসিস। এক্ষেত্রে কি হয়, তোমার এক্ষেত্রে ইনফেকশন হয়, তারপর হচ্ছে ইনফ্লামেশন হয়, লিউকেমিয়া বলে, ঠিক আছে। ডাব্লিউবিসিএস যদি কমে গেল ধরো, তাহলে কি হবে এক্ষেত্রে তোমার বডিতে কি হচ্ছে যে ভাইরাল ইনফেকশন হয়, বোন ম্যারো সাপ্রেস হয়ে যায়, এই জিনিসগুলো নর্মালি ঘটে। তাহলে এরপর নেক্সট ডিসকাস করবো যে প্লেটলেটস সম্বন্ধে। প্লেটলেটস এর কাজ কি, কতটি আছে আমাদের শরীরে প্লেটলেটস। তো এই পর্যন্ত আছে, তুমি নোটস একটু বানিয়ে নাও। নেক্সট পয়েন্ট হচ্ছে তোমার প্লেটলেটস বা থ্রম্বোসাইটোসিস। প্লেটলেটস অর থ্রম্বোসাইটোসিস নর্মাল কাউন্ট কত, 1.5 লাখ থেকে 4 লাখ মিউএল, ঠিক আছে। কতদিন এটা বেঁচে থাকে, 7 থেকে 10 দিন, 7 থেকে 10 দিন, এটা লাইফ স্প্যান কত, 7 থেকে 10 দিন। এবার আকৃতি কেমন হচ্ছে, স্মল আকৃতি হচ্ছে, ডাই শেপ ফ্র্যাগমেন্টস ফ্রম দ্য মেগা ক্যারিওসাইটস, ঠিক আছে। ফাংশন কি হচ্ছে, হেল্প ইন ব্লাড ক্লটিং, তারপর হচ্ছে প্রিভেন্ট এক্সেসিভ ব্লিডিং, ফর্ম প্লেটলেট প্লেগ ইন ইনজুরি সাইড। তারপর হচ্ছে প্লেটলেট যদি কমে যায় তাহলে কি ওটাকে, ওই টার্মটা কি বলে, থ্রম্বোসাইটোপেনিয়া। কোন কিসের ক্ষেত্রে হবে, যেমন ডেঙ্গু হয়ে গেলে প্লেটলেটস কমে যায়, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হলে প্লেটলেটস কমে যায়। প্লেটলেটস কখন বাড়ে, যখন ইনফেকশন থাকে, ইনফ্লামেশন থাকলেও বেড়ে যাবে। ওই টার্মটা কি বলে যে প্লেটলেটস বেড়ে যায়, ওটাকে বলা হয় থ্রম্বোসাইটোসিস, ঠিক আছে। আর রিস্ক কি হয়ে যায়, রিস্ক অফ থ্রম্বোসাইসিস রিস্ক অফ থ্রম্বোসিস, ঠিক আছে, রিস্ক অফ থ্রম্বোসিস হয়ে যায়। তো এই পর্যন্ত আজকে ভিডিও থাক। তো তোমাদেরকে একটা কথা বলি যে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটা, আর লাইক শেয়ার অবশ্যই করবে।